সালে। সেই সময় এখানে যারা বসে আছেন অনেকে তার অনেক পরে এসছেন পৃথিবীতে। আমার বাবা আকাশবাণীতে চাকরি করতেন। কটক স্টেশন থেকে কলকাতায় যখন ট্রান্সফার হয়ে এলেন সেই সময় আমিও বাবা মার সঙ্গে এলাম এবং প্রথম আমরা আমাদের নিজেদের বাবা মা কোনো বাসা নেননি, ভাড়া নেননি। আমরা আমার মেজো জ্যাঠাবাবুর বাড়ি ব্রাহ্ম সমাজ রোডে, ওইখানে আমরা প্রথম উঠেছিলাম। একটা বছর ওইখানে কেটেছিলাম এবং বেহালার অনেক স্মৃতি সেই সময় থেকে আমার ভেতরে। বুঝতেই পারছেন, কটকে তো রেডিওতে বাংলা গান শুনতে পেতাম না। এই বাংলা গান শোনার অভিজ্ঞতা প্রথম বেতারে বেহালায় এবং ওই ব্রাহ্ম সমাজের মাঠে আমি খেলতাম। এক বছর আমার মা আমাকে কোনো স্কুলে দেননি, ভাগ্যিস, তাই আমি সিস্টেমের মধ্যে আটকা পড়ে যাইনি। এক বছর আমি ছিলাম মুক্ত, ওই মাঠে একা একা খেলতাম। ওই গানগুলোই ছিল আমার বন্ধু। আশপাশের বাড়ির রেডিও থেকে গান ভেসে আসতো, তারাই ছিল আমার বন্ধু। এই আমার বাংলা গানের শিক্ষা ওইভাবে শুরু এই বেহালাতে। এবং আমার সেই আত্মীয়রা তো আর কেউই আর পৃথিবীতে নেই, কিন্তু বেহালা থেকে গেছে। তখন ট্রামটা ঘুরতো একটা মন্দিরের উল্টো দিক দিয়ে ভেতরে ঢুকে যেত, ওটা আবার ফেরত যেত ওই ট্রামটাতে। আমায় বাবা ওই ট্রামে উঠিয়ে অনেক সময় নিয়ে যেতেন বড়ের মাঠে ছুটির দিনে। সেই কলকাতা আপনারা ভাবতেও পারবেন না যারা দেখেননি সেই সময়। আমার ৭৭ বছর বয়স চলছে, কাজেই একটু দেখেছি। এখন যাকে ওই বেহালা বললে অনেক কথা মনে হয়। সেই সঙ্গে এখানে সরসুনো বলে একটা জায়গা আছে, ওইখানে থাকতেন সন্তোষ সেনগুপ্ত। সন্তোষ সেনগুপ্ত এককালে খুবই খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শুধু না, কাজী নজরুল ইসলামের একাধিক গান উনি রেকর্ড করেছিলেন। এবং ওর বাড়িতে আমাকে মা নিয়ে এসেছিল। ওর একটি ছেলে ছিল, ওইখানে একটা খাল গেছে, তাই না? ওইখানে একটা খাল গেছে, হ্যাঁ, সলিড একটা খাল। এবারে ওইখানে আমি আর ছেলের নাম বলে দুজনে খেলা করছি। হঠাৎ দেখি একটা নৌকো ওখানে বাঁধা, বুঝতে পেরেছেন? আমরা গিয়ে দীপক আমাকে একটা 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 স্মৃতি ফলক দিলেন। আমি এক সময় ভোটে দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্বন্ধ ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বেশ, অসুখে বিষ খাবার পরে চিনি সন্দেশ। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বল ঝাল, পুরনো ঘর, পুরনো ঘর, পুরনো জঞ্জাল। হাল ছিল না বন্ধু, বরং অন্য ছাড়া চলে দেখা হবে তোমায় আমায় অন্য গানে ঘুরিয়ে। এবার চলো স্টলগুলো ঘুরে দেখা যাক। এখানে আমরা যাবতীয় মিষ্টি, তারপরে মিষ্টি দই, ক্ষীর দই এটসেট্রা আমরা মোটামুটি নিয়ে নিয়েছি। এবং কি নিয়েছিল খাবি এবং টাকা পাওয়া যায় এত জিনিস এটা নিয়ে হয়েছিল। তারপরে দোকানটায় আসি, সেই স্টলটা পিঠে পুলি। তো স্টলের নামই পিঠে পুলি এবং এখানে যাবতীয় পিঠে পুলির সম্ভার নিয়ে এখানে বসে আছে। তবে দাম অধিক ছিল, প্রত্যেকটা পিস হচ্ছে 40 টাকা। মোটামুটি যেটুকু দরকার সেরকম নেওয়া হলো এবং এখানে তখনও অনুষ্ঠান চলছিল। কিন্তু এখানে যেহেতু অত্যধিক পরিমাণে মিষ্টির দোকানে এসে গেছে, আমার বরকে দোকান থেকে সরানো যাচ্ছে না। ও বলেই যাচ্ছে এটা নিতে হবে সেটা নিতে হবে। মানে আসার সময় কী অবস্থা হবে সেটা তুমি একটু পরে দেখতে পাবে। এখানে এত মানুষজন এসেছে, সবাই কিন্তু এই পিঠের দিকেই আসছে। তবে এই পিঠের যদি আমি রিভিউ দিই তাহলে বলবো যে দামটা একটু বেশি লাগলো, টেস্ট তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখানে তখনও তো অনুষ্ঠান চলছিল, সব ক্যাপচার করা পসিবল নয়, অনেকটা রাত হয়ে যাচ্ছে। এবার আমরা আর একটা স্টলে এসেছি যেখানে বিক্রি হচ্ছিল একটা কম্বো, মানে চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও। এবং তোমরা যদি ফ্রাইড রাইস বাসন্তী পোলাওয়ের সাথে আদার্স যেগুলো রয়েছে নামগুলো তোমরা নিচে একটু পজ করে দেখে নিও। ভেজ নন ভেজ সব আইটেমই রয়েছে। এটা একটা কিন্তু কম্বো
কম্বো হচ্ছে 120 টাকা। আমরা যেহেতু প্যাকিং করে নিয়ে যাচ্ছি বাড়িতে, তো সেই জন্য 10 টাকা এক্সট্রা, 30 টাকা। আমার মনে হয়েছিল এটা বাকিগুলোর তুলনায় যথেষ্ট এটা একটা আছে না, এই যে একটা লেগ আছে, ফ্রেন্ডলি। এই সামনে আমার মনে এই যে সামনে দেখুন। আমাদের দুজনের খাবার যে পরিমাণে আমরা খাই তো সেটার তুলনায় একদম ঠিকঠাক। এটা হচ্ছে চিকেন বাটার মশলা। আমি পিসগুলো বেছে বেছে দিচ্ছিলাম আর ওরা এত ছোটো ছোটো দিয়েছে, তো তার মধ্যে যাই হোক 2 পিস দেওয়া হয়েছে। এবার দেখো অটোতে উঠে আমাদের কি অবস্থা হয়েছে, কে কটা ব্যাগ নেবে এবং কোনখানে ঠিক করে বসবে সেটাই আমরা ভেবে পাচ্ছিলাম।